সকলকে শুভ সকাল বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নতুন সময় নিয়ে হাজির হলাম। আর আজকের দিনটা হচ্ছে পুরো বৃষ্টি, মানে এত বৃষ্টি হচ্ছে, সকাল থেকে মেঘলা করে আছে, এত সুন্দর ওয়েদার। তো উঠেছি অনেকক্ষণ, কিন্তু মোটেও উঠতে ইচ্ছা করছে না, পুরো ল্যাদ খেয়ে খেয়ে উঠলাম। তো চলো আজকে টিফিন কি করি। শর্টকাট, কালকে 10টার সময় মাংস খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই 10টার সময় আবার বর গিয়ে মাংস নিয়ে এসছে। আর বরকে একবার বলা মাত্র সেই জিনিসটা হাজির হয়ে যায়। আর এই দেখো, আমি দেখাচ্ছি, কালকে মাংস যেহেতু রান্না করেছি, রান্নার চাপটা খুব একটা বেশি নেই। আর কালকে ঘুগনি মা পাঠিয়েছিল, তো ঘুগনি দিয়ে মুড়ি খাবো, আর ছেলেকেও দেবো, নিজেও খাবো, তাই রেডি করছি। রেডি করে ওকে খেতে দিয়ে দিই। উঠেছি অনেকক্ষণ, আর এখন প্রায় বাজতে যায় 10:30, কিন্তু উঠে আর কিছু করতে ইচ্ছা করছে না, এত বৃষ্টি পড়ছে বাইরে, আর আলাদাভাবে কিছু করতেও ইচ্ছা করছে না, যেহেতু রান্নাবান্নাটা অত বেশি কিছু নেই, তাই জন্য বেশ শুয়ে বসেই কাটাচ্ছিলাম। চলো তোমাকে মাংসের লুকটা দেখিয়ে দিই। চলো, এইটা আমাদের মাংস হয়েছিল, কিছুটা রাত্রিরে খাওয়া হয়েছে, আর এইটুকু রয়েছে, এইটুকু দুপুরে হয়ে যাবে। আর এছাড়াও অনেক তরকারি রয়েছে কালকে। খেতে দিয়ে দিয়েছি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এই যে ঘুগনি আর মুড়ি, চানাচুরও অল্প রয়েছে, তো দেখি ও কি খায়, সেই বুঝে ওকে খেতে দেবো। বন্ধুরা, আজকে তো সেরকম কোনো রান্না নেই, আর কালকে সব তরকারিগুলো গরম করছি। আর এত তরকারি থাকা সত্ত্বেও যদি রান্না করি তাহলে সব নষ্ট হয়ে যাবে, তাই জন্য যা যা গরম করছি আমি দেখাচ্ছি তোমাদের সামনে। এই যে কালকের মোচার তরকারি, এক হাতে যেহেতু করছি, তাই কড়াটা ধরতে অসুবিধা হচ্ছে। তো মোচার তরকারিটা গরম হচ্ছে। এখানে রয়েছে চিংড়ি মাছের টক কালকের, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে চচ্চড়ি। তো এইগুলো সব গরম করব, পরে দেখাচ্ছি সব। দেখো দেখো বন্ধুরা, পালাচ্ছে, ক্যামেরা দেখে কেমন পালাচ্ছে দেখো। ওকে, ওর কাছে ক্যামেরা নিয়ে গেলেই ও পালাচ্ছে। এই দেখো আজকের মেনু সব কিছু বলেই দিয়েছি। ডালটাকে শুকিয়ে নিয়েছি, আর টক আছে, মোচা আছে, সবই আমি কোনো কিছু রান্না করিনি। আর এখানে বাসনগুলো মাজতে চলে এলাম। আর জানোই তো, রান্না না থাকলেও তবু টুকটাক অনেক কাজ থাকে, তাই সমস্ত কাজ আমাকে করতে হবে একা হাতে। তবে বড় কথা, রান্নাটা নেই বলে অনেকটাই কম কাজ। আর বৃষ্টির ওয়েদার, আর ইচ্ছাও করছে না। সমস্ত কিছু মাঝামাঝি শেষ করে নিয়ে এবার গ্যাসটা পরিষ্কার করে নেব। যদিও রান্না হয়নি, কিন্তু সমস্ত কিছু যে গরম করেছিলাম, সেই জন্য গ্যাসটা একটু নোংরা হয়েছে, তাই জন্য মুছতে হবে। আর সারা জায়গাটা অনেকটাই ছোট, কম জায়গা বলে খুবই সমস্যা হয় বটে, কিন্তু সব কিছু তো মানিয়ে নিতে হবে, তাই মানিয়ে নিই। আর এই দেখো, সমস্ত কিছু বাসনপত্র আমি এখানেই মাজছি, আর এখানেই মাজি আমি। আগে তো পুরাতন ঘরে আমাকে বাইরে বাগানের মধ্যে মাজতে হতো, এখন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে, অনেক সুযোগ সুবিধা আছে, তাই এখন মাজছি। কিন্তু মাথার মধ্যে বড় হেডেকও রয়েছে, যেহেতু বাড়িটা করেছি, কিছু লোন আছে যেগুলো শোধ করতে হবে, সব কিছুই আছে। তো আমি তো কাজ করি না কোনো, তাই সব কিছু একটা মানুষের ওপর চাপ দিয়ে চলতে হয়। চলো, কথা বলতে বলতে আমার বাসনগুলো সব মাজাই হয়ে গেল প্রায়। আর এক মনে যখন কাজ করি, এক মনে বসে থাকবো তো ফোন নিয়ে ঘাটাঘাটি করি, যদিও ফোনটা নিয়ে আমি এটা ওটা জানার চেষ্টা করি সারাক্ষণ। আর আমি বেশি অত দাঁড়িয়ে কথা বলা বা করা আমার সময় নেই, আমি বেশি নিজের মধ্যেই থাকার চেষ্টা করি। আজকে রান্না নেই বলে সকাল থেকে শুয়ে বসে কাটিয়ে
আর খুব দেরিতেই কাজগুলো ধরেছি। তাই এখন এখন আমার কাজটা অনেকই কম, রান্না থাকলে অনেক কাজ, সে সময় পাই না আমি নিঃশ্বাস নেওয়ারও পর্যন্ত। তাই তাড়াহুড়ো করে আমি এগুলো ধুয়ে নিচ্ছি। খুব বেশি কাজ নয়, বাসন কটা ধোবো, আর ওপরে কিছু কাজ পড়ে আছে, বাসনগুলো ধুয়ে ওপরের কাজটা করে নেবো। যেহেতু রান্না নেই তাই টুকিটাকি কাজগুলো সকলের সামনে তুলে ধরলাম। আমি ভেবেইছি যে এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ আমার মনকে ব্যস্ত রাখতে হবে। আমার মন কে কারণ ব্যস্ত রাখতে হবে, আমি বড্ড একা থাকি, আর একা থেকে থেকে আমার নানান রকম চিন্তা ভাবনা মাথায় আসে। আর আমি মাঝে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, এখন একটু সুস্থ আছি বটে, কিন্তু তাও আমাকে অনেকগুলো ওষুধ খেতে হয় সারাদিনে। কিন্তু একাকিত্ব ভীষণ আমাকে কষ্ট দেয়। তাই আমি ভাবলাম যে কিছু নিয়ে ব্যস্ত থাকি, তাহলে হয়তো সমস্যা হবে না। আর ভিডিও নিয়ে ব্যস্ত থাকলে আমার নিজের মনটাও ভালো থাকবে, আমি একটা কাজের মধ্যে থাকবো। তাই ভিডিও দেওয়া আবার নতুন করে চালু করলাম। চলো, চালটা ভিজিয়ে নিয়েছিলাম, এবার গ্যাসটা আমি মুছে পরিষ্কার করে নিই, কারণ গ্যাসটা বললামই তো গরম করেছিলাম আর সমস্ত কিছু নোংরা হয়েছিল। তা তাড়াতাড়ি আমি কাজ করছি, এরপরে আমি ভাত বসাবো গ্যাস ফ্যাস মুছে। আরে গ্যাস মুছে যখন আমি বসেছিলাম আর ভাত বসিয়ে বসেছিলাম, তখন আবার গ্যাসটা নোংরা হয়ে গেছিলো, আবার পরিষ্কার করতে হয়েছিল। এখন আমি পরিষ্কার ভালো করে করে নিচ্ছি। আর এখন অনেকই সুবিধা, ঘরের ভেতর সমস্ত কিছু জল, আমাকে বাইরে থেকে জলও আনতে হয় না। তবে অনেক কষ্ট করেছি জানো এই ঘরটার জন্য, অনেক পরিশ্রম করেছি, অনেক কষ্ট করেছি। পরিশ্রম আমার স্বামী বেশি করেছে, আর আমরা কষ্ট অনেক করেছি। আর ঝড় এলে না আমার খুব ভয় লাগে, কারণ এই ওয়েদার খারাপ, ঝড় বৃষ্টি। আমাদের যখন টালির ঘর, ছোট ঘর ছিল না, আমি ঝড় এলে বসে বসে কাঁদতাম। আর এখনও আমার ঝড় এলে ভয় লাগে, কারণ আমার মাটা থাকে সেই টালির ঘরে। তাই মাকে বলেছিলাম ওয়েদার খারাপ, তুমি চলে আসো, মা তো আসতে চাইলো না। আর মাকে দেখতে গেলে কারোর কথা শুনতে হবে, আমি শুনবো, তাতে আমার ক্ষতি নেই, তা থেকে আমার কষ্ট নেই কোনো। আমি মাকে সব সময় দেখব, সব সময় করব। চলো, অনেক বেশি কথা বলে ফেললাম, আসলে মনের ভেতর অনেক আক্ষেপ নিয়ে থাকি, তো তো কষ্ট হয়ে যায়, তো ওই জন্যই অনেক কথা বলে ফেলি। তো আজকের জন্য এইটুকুই ভিডিও রাখলাম। আর আমার ছেলের ভিডিও না লুকিয়ে লুকিয়ে আমি গিয়ে করেছি জানো। আর কাজ করার পর ও দেখি একা একা বসে পেঁপে কেটে খাচ্ছে, আর আমি চুপি চুপি গিয়ে ওর ভিডিও করেছি। আর যখনই ক্যামেরা নিয়ে যাচ্ছি ও দৌড় দিচ্ছে পুরো, আর ও ভেবেছে যে আমি মিছিমিছি ইয়ার্কি মারছি, কিন্তু ভিডিওটা আমি তুলেছি আর সেটা আমি দিলাম। আর দেখো, কথা বলতে বলতে আমি সমস্ত কাজ সেরে নিয়েছি। আর বেসিনটা একটু রোজ আমি মেজে নিই, আর সব টাইলসগুলো আমি মুছে দিই, যার জন্য সব কিছু পরিষ্কার যাতে থাকে সেই চেষ্টা করি। তো বেশি কথা বলে ফেলছি হয়তো, জানি না, মনের ভেতর প্রচুর আক্ষেপ নিয়ে কাজ করছি, তো তাই জন্য অনেক সময় আক্ষেপগুলো বেরিয়ে যায়। দেখো, আমার ছেলেকে চুপি চুপি আমি যাচ্ছি, এই দেখো ও পেঁপে খাচ্ছে। তো আজকের জন্য আমি এইটুকুই ভিডিও রাখলাম, পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে সকলের সামনে আমি হাজির হব। তো আজকের জন্য সকলকে টাটা।